হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা ইনসাদাস্তান তোমাদের সাথে শেয়ার করবো ওয়ার্কিং অপশনস, চেঞ্জ অবলিক ডিজেবল ইনেবল, অটো কারেক্ট অপশনস, অটো কারেক্টিং, পাওয়ার পয়েন্ট বাংলা। অর্থাৎ আমি তোমাদের সাথে শেয়ার করবো পাওয়ার পয়েন্টের মধ্যে ওয়ার্কিং অপশনের অটো কারেক্ট অপশনসের মধ্যে কিভাবে আমরা চেঞ্জ অথবা ডিজেবল ইনেবল করতে পারি অটো কারেক্ট। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য কি করব, কাজটা করার জন্য আমরা আমাদের ফাইল মেনুতে আসি। আসার পর আমরা আমাদের অপশনসে আসবো। আয়সা আমরা এই পোপিং থেকে অটো কারেক্ট অপশন থেকেও কাজটা করতে পারি, বা আমরা যদি এভাবে না করে আমরা যদি অল্টার এফ প্রেস করি ফাইল মেনুতে, পরে যে আমাদের অপশন এদিকে টি লেখা আছে, আমি টি প্রেস করি, এখানে আসলো। আসার পর আমি এখন পোপিং এসে অটো কারেক্ট অপশনে আসতে পারি। আসার পরে এখন আমরা কি করব, এখন আমাদের প্রথমে দেখবো যে আমাদের এই বিষয়টা এখন অটো আমাদের লেখছে কি কারেক্ট টু ইনিশিয়াল ক্যাপিটালাইজ। এটা কি বুঝাইছে, আমি যদি এখন এটা টিকমার্ক দেওয়া আছে ওকে দেই, এখন আমি এখানে যদি কোনো লেখা লিখি, ধর আমি দেখলাম কি ক্যাট, আমি সি এ, সি এ পরে টি, এই সি সি এর পর এটা কিন্তু আমাদের হঠাৎ করে বড় হয়ে যেতে পারে। কিন্তু আমি যদি এখন স্পেস প্রেস করি, এ দেখো এটা কিন্তু ছোট হয়ে গেছে, শুধু সিটাই বড় আছে। কিন্তু আমি যদি ফাইল মেনুতে আইসা এই অপশন আইসা প্রুফিং অটোকারেক্ট অপশন থেকে অপশনটা আমি যদি কি করে দেই, আমাদের টিকমা উঠে যে ওকে দিয়ে আবার ওকে দিলাম। এখন আমি যদি ক্যাট বা ডগ যাই লিখি, আমি ধর এখান থেকে ক্যাটই লিখি, ক্যাট ব্যাস লেখা স্পেস দিলে কিন্তু এটা বড় হাতের, আমাদের এই বড় হাতের কিন্তু আছে, আমাদের কিন্তু এটা আর আমাদের ছোট হাতের আসতেছে না, মানে আগের মতো অটোমেটিক ছোট হাতের হয়ে যায় না, এটা আমাদের আবার লেখা ছোট হাতে করতে হবে। এটাই হচ্ছে আমাদের টিকমার্ক যদি উঠানো থাকে এই বিষয়টা কাজ করে। টিকমার্ক দিলে অটোমেটিক কাজটা হয়ে যায়। ব্যাস এটা আমি দেখলাম অটোকারেক্ট অপশনের মধ্যে, ব্যাস এটা আমি টিকমার্ক দিয়ে দিলাম। এটার পর বলছে ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার অফ সেন্টেন্স। এটা কি বুঝেছে, ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার অফ সেন্টেন্স। আমি যদি এটা ওকে দেই, এটা বুঝাইছে আমি ধর লিখবো কি স্টুডেন্ট, এখানে আমি স্টুডেন্ট লিখলাম। এখন এসটা কিন্তু আমি ছোট হাতে লিখছি, আমি যদি এখন স্টুডেন্ট অর্থটা লেখা স্পেস চাপ দেই, এসটা কিন্তু অটোমেটিক বড় হাতে রয়ে গেছে। আবার আমি যদি দেখি কি আমার নাম, আমি ধরো লিখি আই ডাবল সি এই সি ইচ্ছে, এটা লেখার পরে আমি যদি স্পেস দিয়ে আইটা কিন্তু অটোমেটিক বড় হয়ে যাবে। বা তোমরা যে কিছু লেখোই, আমরা যদি এই যে এখান থেকে আমরা লিখবো কি গুড, এই যে গুড লেখার পরে আমি যদি স্পেস প্রেস করি জিটা অটোমেটিক বড় হয়ে যায়। এটা হচ্ছে এই বিষয়টা। বাস আবার ফাইল মেনুতে অপশন আসা প্রুফিং আসি, আসার পর অপশনটা যদি টিকমার্ক উঠিয়ে দিয়ে এখন আমি ওকে দিই, ব্যাস উঠে যাওয়ার পরে এখন আমি যা দেখি স্টুডেন্ট লিখবো স্টুডেন্ট, ব্যাস লেখার পর স্পেস দিলে এসটা বড় হতে হইতেছে না। গুড লিখবো জিরা বলো ডি, গুড আসতেছে না আমাদের বিষয়টা। ক্যাট লিখবো আমাদের সিএটি, ব্যাস সিটা কিন্তু বড় হচ্ছে না। ব্যাস এইগুলো আমি চাইলে করতে পারি, মানে আমাদের প্রথম অক্ষরটা প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হবে না, আর আমরা যে ওয়ার্ডটা লিখলাম এটার প্রথম অক্ষর কিন্তু বড় হবে না, যে অপশনটায় টিকমার্ক উঠানো থাকে। অপশন টিকমার্ক দিলেই অটোমেটিক প্রথম অক্ষরটা বড় হয়ে যাবে, না দিলেও। ওরা আমাদের বলছে ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার অফ টেবিল সেলস। এই বিষয়টা আমি চাইলে এভাবে কলম টেবিলসের মাধ্যমে করতে পারি। কিরকম, আমি যদি এই যে এখানে ধরো এখানে একটা নিলাম, এই যে এরকম নিলাম, নেওয়ার পর আমি এদিকে একটা টেবিল নেই, টেবিলস নেওয়ার পর আমি এখান থেকে যে কয়টা প্রয়োজন রো কলাম নিতে পারি। নেওয়ার পর আমি এখানে ধরো লিখলাম কি, আমি ধরো এদিকে লিখলাম ইচ্ছে, এখন আমি আই ডাবল সি এই সি সব ওয়ার্ডগুলো ছোট হাতে লেখা আমি যদি এখন পরেরটার মধ্যে যাই, বা আমি একটা স্পেস প্রেস করি, আমি ধরো অন্য একটা তোমাদের লেখা বুঝাই, আমি ধরো ক্যাট লিখলাম, লেখার পর আমি এখন আমাদের কি করি স্পেস দিয়া, এই দেখো আমাদের সিটা বড় হয়ে গেছে। আবার আমি ধরো লিখলাম কি, আমাদের ধরো লিখলাম রাত্রি, ব্যাস লেখার পর আমি যদি স্পেস প্রেস করি দেখো আটটা বড় হয়ে গেছে। ব্যাস এটাই হচ্ছে মূলত এই বিষয়টা। ব্যাস আমরা আছে ডান বাটনে ক্লিক করে আমরা ধরো এই ডিলিট স্লাইড দিলাম, এটা আমি দেখলাম কি কাজ করে। এটা দেখার পরে এখন আমি ধরো আমি যদি ফাইল মেনুতে সব অপশন চাইছে, আমাদের এগুলো জানি, প্রসিং আসার পরে অপশন টিকমার্ক উঠিয়ে দেই, এই আমাদের কোন জায়গায় দেখি যে এই অপশনটা টিকমার্ক, ব্যাস উঠে দেওয়ার পর ওকে দিলে এখন আমি যেই স্লাইড নিয়ে আমি যদি টেবিল নেই কলামটা আমাদের ধরো রো কয়টা নিতে পারি। না পরে এখন আমি যদি আমাদের লিখি কি, আমাদের ধরে লিখলাম ক্যাট, লেখার পর স্পেস প্রেস করি, দেখো বড় হচ্ছে না, বড় হাতের হচ্ছে না। রাত্রি দেখি স্পেস প্রেস করি, বড় হাতের হচ্ছে না। কেন বড় হাতের হচ্ছে না, কারণ ওই যে আমরা যে আমাদের দিক থেকে অপশন টিক মার্ক হয়ে দিছি,
তারপর ফাইনালিতে অপশন চাইসা প্রফিং থেকে অটোকাট অপশন থেকে টিকমার দিলেই কাজটা করবে। পর আমাদের বুঝাইতেছে এটার পর কি লাগছে ক্যাপিটালাইজ নেম অফ ডেজ। এটা কি কাজ করে, এটা যদি টিকমার দেওয়া থাকে তাহলে কাজ করবে কোনটা, আমাদের ধরো স্লাইডটা দেওয়ার প্রয়োজন নাই, এটা আমি ধরো ডিলিট করে দিলাম। আমি ধরো এখানে একটা কি লিখলাম, একটা সপ্তাহে মানে একটা ডে এর নাম লিখবো। আমি ধরো লিখলাম কি স্যাটারডে, আমি ধরো লিখলাম স্যাটারডে। ব্যাস লেখার পর আমি যদি এখন স্পেস প্রেস করি অটোমেটিক কিন্তু স্যাটারডে এসটা কিন্তু ছোট হাতে লিখছিলাম, অটোমেটিক স্যাটারডে এসটা বড় হাতে এসে পড়ছে। আবার আমি যদি নিচে লিখি কি ফ্রাইডে, ফ্রাইডে লেখার পরে স্পেস প্রেস করি এসটা অটোমেটিক বড় হয়ে যায়। কিন্তু আমি যদি এভাবে না করে এখন আমি ধর লেখাগুলো ডিলিট করে দিলাম। ব্যাস এভাবে না করে আমি যদি ব্যাস এখন আমি যদি হ্যান্ডমেতে আসার পরে অপশনস আসি, আসার পর আমি যদি প্রফিং আসার পর অটোকাট অপশনে আসি, আসার পরে আমি যদি এই যে ক্যাপিটালাইজ নেম অফ ডে এটা আমি যদি এখানে টিকমার উঠিয়ে দিয়ে ওকে দেই, ওকে আমি ধরো এখানে লিখি কি, এখানে ধরো আমি লিখবো স্যাটারডে, লিখি আমরা স্যাটারডে, লেখার পর আমি স্পেস দেই। তো এখন কিন্তু আমাদের এখানে কিন্তু বিষয়টা আমাদের এখানে এসটা কিন্তু বড় হাতের হলো না। আবার আমি যদি উপরে লিখি কি ফ্রাইডে, আমি লিখি ফ্রাইডে, লেখার পর আমি স্পেস দেই। বেশ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এসটা কিন্তু বড় হাতের হলো না, মানে ক্যাপিটালাইজ কিন্তু হলো না একটা। তো এটা কিন্তু আমরা দেখতে পারবো না। টিকমার না দিলে কি কাজ করে, আবার আমরা ফাইল মেনু অপশনস প্রফিং অটোকাট অপশনস আবার টিকমার দিলে কাজ করবে। পরে কারেক্ট আমাদের লেখছি কি এসিডেন্ট, আমাদের এসিডেন্টাল, পরে লেখছি কি ইউজ অফ ক্যাপস লক কি। এটা কি বুঝাইছে, মানে আমাদের ক্যাপস লক কি আমাদের ধর এটা বুঝাইছি কি, আমি একটু দেখাই তোমাদের। আমি ধরো ওকে দিয়ে ওকে দিলাম। ব্যাস এখন আমি ধরো এখান থেকে আমরা কি লিখি, আমি ধরো লিখবো কি আমি ধরো এখানে লিখবো কি স্মল, আমি এখানে এস লিখে আমাদের ধরো লিখবো কি স্মল লেখার জন্য এস লিখে আমি যদি এই এম লেখার পরে এটা বড় হাতের দিয়ে পরে আমি ডাবল দিলাম, স্পেস দিলে কিন্তু এটা অটোমেটিক ছোট হয়ে যায়। আবার আমি ধরো লিখি কি কান্ট্রি, এখন আমি যদি যে এখানে ট্রি, এখন কান্ট্রি এখানে এন্টার ধরো বড় হাতের দিয়ে এই ট্রি স্পেস দিলে এখানে কিন্তু এন্টার অটোমেটিক ছোট হয়ে গেল। কিন্তু আমি যদি ফাইল মেনুতে আসার পরে অপশনসে এসে প্রফিল অটোকাট অপশন আসার পরে টিকমারটা উঠিয়ে দিয়ে ওকে দেই, ব্যাস ওকে। এখন আমি যদি আমাদের লিখি কি স্মল স্মল, ব্যাস এখন আমি এভাবে যখন স্মল লিখলাম লেখার পর আমি যদি স্পেস দেই এটা কিন্তু ছোট হাতের হচ্ছে না, এটাই হচ্ছে প্রমাণ। এখন আমি যদি আবার ফাইল মেনুতে গিয়ে অপশনসে আসার পর আমি এখন যদি প্রফিং আসি, আসার পর অটোকাট অপশন থেকে টিক মারতে তাহলে আবার কাজ করবে। পরে লাগছে রিপ্লেস টেক্সট ইউ টাইপ, এটা কি বোঝায়, এটা বোঝা হচ্ছে আমি ধরো এখান থেকে রিপ্লেস কি রিপ্লেস করব, ধরো আমি এখান থেকে আইও পি লিখলে কি চলে আসবে, আইও পি লিখলে ধরো চলে আসবে কি আমাদের ইচ্ছে ইচ্ছে অনলাইন শপ, এটা চলে আসবে। এখন আমি যদি এটা অ্যাড দেই, দেওয়ার পর আবার আমি ধরো এখানে লিখলাম কি আমাদের 1 2 3 পয়েন্ট, পর আমি এটা লিখলে পর আমি 1 2 3 পয়েন্ট লিখলে কি চলে আসবে আমাদের এই এখান থেকে আমার পুরো নামটা চলে আসবে। ব্যাস পর আমি অ্যাড দিলাম, এখন ওকে দিয়ে আমরা ওকে দিলাম, দেওয়ার পরে আমি যেটা ডিলিট করে এখন আমি যদি এখানে লিখি কি আমরা ওখানে আই ও পি ব্যাস লিখে স্পেস দেই, ইচ্ছা অনলাইন সব চলে আসছে। আবার আমি এটার পরে যদি নিচ দিকে এসে আমি যদি এখানে 1 2 3 দিয়ে পয়েন্ট দিয়ে তাহলে আমাদের কিন্তু আমার পুরো নামটা চলে আসছে 1 2 3 দিয়ে পয়েন্ট দিবে। ব্যাস এটা হচ্ছে মূলত এই বিষয়টা, এটা আমি দেখলাম। আবার আমি যদি এটা পরিবর্তে আমাদের কিন্তু এখানে আমি যদি ফাইল মেনুতে অপশনসে আসি, আসার পরে আমি যদি এই প্রফিং অটোকাট অপশনে আসি, আসলে এখন আমি এগুলো ছাড়াও আমি যেগুলো করলাম এগুলো ছাড়াও আর কিন্তু নানা অপশন আছে। আমি যদি এই যে এখানে এরকম ফার্স্ট ব্রেকেট লাস্ট ব্রেকেট দিয়ে সি লিখি এরকম চলে আসবে, ফার্স্ট ব্রেকেট লাস্ট ব্রেকেট দিয়ে ই লিখি এমন, ফার্স্ট ব্রেকেট লাস্ট ব্রেকেট দিয়ে মাঝখানে যদি আর লিখি এমন, আমাদের ফার্স্ট ব্রেকেট দিয়ে টিএম লেখা লাস্ট ব্রেকেট দিলে এই আমাদের এখানে এরকম চলে আসবে। ব্যাস এখন আমি একটু তোমাদের দেখাই এগুলো কি কাজ করে। আমি যদি এখান থেকে করতে চাই তা আমি ধরো এখান থেকে এগুলো একটু ডিলিট করে নেই, তাহলে তোমাদের কাজটা বুঝতে সুবিধা হবে। বা আমরা ধরো নিচেই করি বিষয়টা। ব্যাস এখন আমি এদিকে কি করব, আমি যদি ফার্স্ট ব্রেকেট
পরে দিয়ে আমি যদি সি দিয়া লাস্ট ব্রেকেট দেই তাহলে এরকম চলে আসছে। আবার এন্টার প্রেস করে আমি যদি ফার্স্ট ব্রেকেট দিয়া ই দেওয়ার পরে লাস্ট ব্রেকেট দেই, এটার বিষয়টা তোমার দেখাচ্ছি। ফার্স্ট ব্রেকেট ই লাস্ট ব্রেকেট স্পেস বা এন্টার প্রেস করলে ই চলে আসবে ব্যাস। বা আমি তোমাদের যেটা ভালো লাগে আমি যদি ফার্স্ট ব্রেকেট আর লাস্ট ব্রেকেট দেই, এগুলো কমন। আমি আবার ফার্স্ট ব্রেকেট দিয়ে টিএম লেখা লাস্ট ব্রেকেট দেই ব্যাস, এরকম টিএম চলে আসে। এগুলো কিন্তু আমি করতে পারি ব্যাস। এগুলো আমি একটু দেখলেই বুঝতে পারবো কোনটা কি কাজ করে ব্যাস। এটা আমি দেখলাম, দেখার পরে এখন একটা বিষয় আমি তোমাদের দেখাই। যদি আমি ফাইল মেনুতে এসে অপশন আসার পরে এই প্রফিং অটোকাট অপশন আসা এই রিপ্লেসটা ঠিক মা উঠিয়ে দিয়ে ওকে দেই। ওকে, এখন আমি যেগুলো আমরা করলাম না 1 2 3 লেখা পয়েন্ট দেই, আমার পুরো নাম আসছে না। আবার আমি যদি এখানে আই ও পি লেখা স্পেস দিই, আমার ইচ্ছা অনলাইন শপ আসছে না। কেন? অপশনটা টিকমার্ক দেওয়া আছে। আর আমি ফাইল মেনুতে এই অপশন আসে প্রফিং আসার পরে অটোকাট অপশন আসার পর টিকমার্ক দিলেই একমাত্র কাজটা করবে। কিন্তু টিকমার্ক দিলে কি কাজ হবে? আমি যদি আমার এখান থেকে কোনো কিছু যে আমি ধরো এখানে 1 2 3 লিখলে এই নুচ্ছাদ নিচে চলে আসে। এটার দ্বারা আমি যদি ডিলেটই করে দেই, এখন আমি ওকে দেই ওকে, এখন আমি 1 2 3 লেখা আমাদের এরকম পয়েন্ট দিই, আমার নাম আসছে না। কিন্তু ওদিকে টিকমার্ক দেওয়া আছে। কেন আসছে না? এটা তো স্বাভাবিকই, কারণ এটা আসছে না। আমি যেহেতু আমার এটা ডিলেটই করে দিছি, তো এটা আসবে কোন আমাদের কি জন্য? আমি যদি আবার আইওপি লিখি এটা আসবে, কারণ এটা আমি ডিলিট করিনি, এটা আমাদের আবার আসবে ব্যাস। এখন ফাইল মেনুতে এসে অপশনস আসি প্রফিং অটোকাট অপশনস ব্যাস। আসার পর আমি যদি আইওপি এটা আমরা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিলে এটাও আসবে না। আমি এখন ওকে দেই ওকে আইওপি ব্যাস। এটা কিন্তু আর আসছে না ইচ্ছা অনলাইন শপ। এটাই হচ্ছে মূলত এই বিষয়টা কাজ করে। তো এটা দেখার পরে তো এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে প্রফিং অপশনসে আমাদের এখান থেকে এই অটোকাট অপশনসের মধ্যে কি করতে পারি? চেঞ্জ অথবা ডিসেবল ইনেবল করতে পারি অটোকারেট। ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা যাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো প্রফিং অপশনস, চেঞ্জ অবলিক ডিসেবল ইনেবল অটো কারেক্ট অপশনস, অটো ফরম্যাট অ্যাজ ইউর টাইপ ইন পাওয়ার পয়েন্ট। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো পাওয়ার পয়েন্টের প্রফিং অপশনসের অটো কারেক্ট অপশনসের মধ্যে কিভাবে আমরা চেঞ্জ অথবা ডিসেবল ইনেবল করতে পারি অটো ফরম্যাট অ্যাজ ইউ টাইপ। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর বিষয়টা করার জন্য আমরা আমাদের ফাইল মেনুতে আসি। আসার পর আমরা অপশনসে আসবো। আসার পর আমরা প্রফিং এ আসি। আসার পর অটোকাট অপশনসে আসা আমরা এই যে এখানে এসে বিষয়টা দেখবো। এখন আমরা যে কাজটা করবো, প্রথমে লেখা আছে স্ট্রেট কোটেস। এখন এটা কি বুঝাচ্ছে? উইথ স্মার্ট কোটেস। এটা কি বুঝাচ্ছে? মানে আমি যদি আমাদের যেখান থেকে যে ডাবল কোটেশন আছে, আমি যদি আমাদের শিফট প্রেস করে ডাবল কোটেশন দেই, তাহলে কিন্তু এটা কিন্তু ডাবল কোটেশনটা অন্যরকম কিবোর্ডে দেখা যায়। কিন্তু এটা কিন্তু এটাকে বলে কি, এটা হচ্ছে স্মার্ট ডাবল কোটেশন। ডাবল কোটেশন কিন্তু স্ট্রেট একটা আছে, কিন্তু সেটা নাই, সেটা হচ্ছে স্মার্ট ডাবল কোটেশন। কিন্তু আমি আমাদের স্ট্রেট ডাবল কোটেশন আনার জন্য ফাইল মেনুতে অপশন আসবো প্রফিং অটোকাট অপশন। আমি যদি এই যে স্ট্রেট আমাদের কোটেস, এটা যদি আমি টিক উঠিয়ে দিয়ে ওকে দেই, তাহলে কিন্তু আর আমাদের এই ডাবল কোটেশন দিলে এই স্মার্ট কোটেস আসবে না। এখন আমি যদি শিফট চাপ দিয়া এই যে আমরা দেই, এর দ্বারা আমাদের ডাইরেক্ট স্ট্রেট কোটেসটা আসছে। ডাবল কোটেশন যেটা আমাদের এখান থেকে সরাসরি কিবোর্ডে দেওয়া আছে সেটা আসছে, স্মার্ট কোটেশন কিন্তু আসে না। এটা আমি দেখলাম দুইটার মধ্যে পার্থক্য কি। এটার পর আমরা আবার ফাইল মেনুতে অপশনস আসি, পরে আমরা প্রফিং অটোকারেক্ট অপশনস ব্যাস। এখন আবার টিকমার্ক দিলে বিষয়টা কাজ করবে ব্যাস। এটা আমি দেখলাম। পরে দেওয়া আছে আমাদের ফ্র্যাকশনস, এই যে আমাদের এরকম। এটা কি কাজ করে? আমি যদি ওকে দেই, এখন আমি যদি এখান থেকে 1 লিখে অবলিক দিয়ে আমি 2 দেই, এখন স্পেস দিয়ে আমরা ব্যাস দিলে কিন্তু এই যে এরকম একটা এই দেখো একটা ইয়ের মতো এডুকেশনের মতো কিন্তু বিষয়গুলো চলে আসছে। আবার 1 লিখে আমি যদি এখান থেকে এই এরকম অবলিক দিয়ে 4 দেই, এখন স্পেস দিই, দেখো যে এরকম চলে আসছে। কিন্তু এভাবে যেন আমাদের না আসে, তাহলে আমরা কি করব? আমি ফাইল মেনুতে এসে অপশনসে এসে প্রফিং অটোকাট অপশনস, এখন আমি যদি এই যে দুটো অপশনটা টিক মার্ক উঠিয়ে দিয়ে ওকে দেই ওকে সেম। এখন আমি 1 এই যে অবলিক দিয়ে 2 স্পেস, দেখো আমাদের কিন্তু এই যে এরকম আসছে না। 1 অবলিক দিয়ে 4 স্পেস, এই দেখো এরকম আসছে না।
কেন এরকম আসছে না? কারণ এই যে যেহেতু টিকমার্ক আমরা উঠিয়ে দিছি, কিন্তু আবার ফার্মিতে অপশনস আসার পরে যদি আমরা প্রথমে এসে অটোকারেক্ট অপশনস টিকমার্ক দেই, তাহলে আবার বিষয়টা কাজ করবে। এটা দেখলাম। পরে দেওয়া আছে কি অরিজিনালস, আমাদের যে ওয়ান এসটি এই যে এরকম আসবে। এটা কিরকম কাজ করে, আমি ধরো ওকে দিয়ে ওকে দিলাম। এখন আমি এটা আমাদের ডিলিট করি। এখন আমি ওয়ান লেখা যদি এসটি দেই, দেওয়ার পর স্পেস দিলে কিন্তু এসটিটা দেখো এরকম উপরে চলে আসছে। টু লেখে এনডি দেই মানে সেকেন্ড, এই আমাদের কিন্তু এনডিটাই দেখো এরকম উপরে চলে আসছে। আবার আমি যদি থ্রি লেখে এই যে আমি এখান থেকে আরডি দেই, এটা থার্ড, এটা কিন্তু এই যে আরডিটা উপরে চলে আসছে। আবার আমি যদি ফোর লেখে টি আমাদের এইচটি দেই, স্পেস দিলে কিন্তু আমি যদি এখান থেকে আর কি টি এইচ দেই, তাহলে এই যে এখান থেকে কিন্তু উপরে টি এইচটা কিন্তু উপরে চলে আসছে, মানে ফোর্থ। ব্যাস, কিন্তু আমি যদি এভাবে বিষয়টা আমি কি করতে চাই, এটা যেন আমাদের না আসে, তাই ফাইল মেনুতে অপশনসে এসে প্রুফিং এর সাথে যদি আমরা অটোকারেক্ট অপশনে এসে এই যে টিকমার্কটা উঠিয়ে দেই, ওকে, ব্যাস ওকে। এখন আমি যদি বিষয়টা করি, ফার্স্ট এদের আমাদের এসটিটা এটার মতো আসছে না, সেকেন্ড এসটিটা এটার আমাদের এনডি যেটা এই যে এরকম উপরে উঠে গেছে, এখানে কিন্তু এরকম আসছে না। কেন আসছে না? কারণ যে আমরা টিকমার্ক উঠিয়ে দিছি। আবার আমি ফাইল মেনুতে অপশনস আসার পর যদি এই প্রুফিং থেকে অটোকারেক্ট অপশনসে এসে টিকমার্ক দিয়ে তাহলে আবার আসবে। বাস, পরে দেওয়া আছে হাইফেন্স উইথ ড্যাশ। এটা কি কাজ করে? এটা হচ্ছে আমি যদি এই যে এখান থেকে এটা ডিলিট করে এদের কিছু লিখলাম লেখার পরে এখন আমি যদি আমাদের এই যে এখান থেকে এরকম মাইনাস চিহ্ন এই যে এরকম ড্যাশ যেটা দুইটা দেই, দুইটা দেওয়ার পর আমি যদি এখন এন্টার প্রেস করি, এন্টার প্রেস করলে দেখো এই যে এরকম চলে আসছে, এটাকে বলা হাইফেন্স। ব্যাস, এগুলো আমি দিতে পারি। দেখলাম এটা কি কাজ করে। আর বলছি ফাইল মেনুতে অপশনস আসার পরে প্রুফিং অটোকারেক্ট অপশনে এসে যদি আমরা টিকমার্কটা উঠিয়ে দিই, উঠিয়ে দেওয়ার পর ওকে দেই, এখন ওকে দিই। ব্যাস, এখন যদি আমরা কোনো কিছু লিখি, কোনো কিছু লিখলাম, এখন আমি যদি আমরা হাইফেন্সটা দিতে চাই, তো এই যে আমরা দুইটা ডাবল দেওয়ার পরে আমাদের যদি এন্টার প্রেস করি, আসছে না আমাদের যে ওরকম হাইফেন্স আসছে না। কেন? কারণ যদি এদের অপশন টিকমার্ক উঠিয়ে দিছি, সেম ফাইল অপশনস পরে প্রুফিং অটোকারেক্ট অপশন থেকে যদি আমরা টিকমার্কটা আবার দিয়ে দেই, এই যে আমরা অটো ফরম্যাট এসডি টাইপের মধ্যে টিকমার্কটা দিয়ে দেই, তাহলে আবার আমাদের বিষয়টা কি করবে, কাজটা করবে। বেশ, পরে দেওয়া আছে স্মাইলি ফেস, এই যে এরকম এন্ড অ্যারোস। এটা কি বোঝাচ্ছে, মানে আমরা যদি একটা সুন্দর একটা স্মাইলি ফেস আনতে চাই, তাহলে স্মাইলি ফেস আনার জন্য কলম দিয়ে এরকম ড্যাশ দিয়ে লাস্ট ব্রেকে দিতে হবে। আর আমি যদি অ্যারো আনতে চাই, তো এই যেরকম দুইটা আমাদের এখান থেকে কি দিতে হবে, এরকম আমাদের কি দিতে হবে, এটাকে কি বলে আমরা একটু, এটাকে বলা হচ্ছে ইকুয়াল। দুইটা ইকুয়াল দিলে এরকম দিলেই চিহ্ন দিলে হয়ে যাবে, গেটার দেন। পর আমি যদি ওকে দিয়ে এখন আমি ওকে দেই, দেওয়ার পরে এখন আমি এটা দেওয়ার পর জন্য আমরা কি করব, আমি এখন প্রথমে কলম দিয়ে একটা ড্যাশ দিব, পরে লাস্ট ব্রেকেট দিব, দিলে এখন কিন্তু সাথে সাথে কিন্তু এরকম একটা স্মাইলি ফেস চলে আসছে। আবার আমি যদি এখান থেকে এরকম স্পেস দিয়া এখানে দুইটাই যেরকম ইকুয়াল দেই, দেওয়ার পর আমি এই গেটার দেন দেই, দিলে দেখে যেরকম অ্যারো চলে আসছে। আর কি এটাই বুঝাইছে, কিন্তু আমি ফাইল মেনুতে অপশন আসার পরে বলছি প্রুফিং এ অটোকারেক্ট অপশন থেকে টিকমার্কটা উঠিয়ে দিলে আর কাজ করবে না। এটাই হচ্ছে বিষয়টা, টিকমার্ক উঠিয়ে দিলে কাজ করে না, উঠিয়ে দিলে কাজ করে না। পর আমি যে কলম দেই, ব্যাস আমরা কলম দেওয়ার পরে এখন আমি যদি যেখান থেকে এরকম ড্যাশ দেয়, ব্যাস ড্যাশ দেওয়ার পরে লাস্ট ব্রেকেট দিয়ে আমরা স্পেস দিই, দেখো বিষয়টা এই যেরকম সুন্দর স্মাইলি ফেস কিন্তু আসছে না। আবার আমরা এরকম দুইটা কলম দিয়ে এই আমাদের গেটার দেন দিয়ে স্পেস দিই, এরও আসছে না। এখন আমি তো এটা দেখলামই যে আমাদের টিকমার্ক দিলে এটা হয়, আর টিকমার্ক না দিলে হয় না। ব্যাস, দেখার পর আমরা আবার আমাদের ফাইল মেনুতে সব শুনতে আসি, আসার পর আমরা এই প্রুফিং আসার পর অটোকারেক্ট অপশনে আসি। ব্যাস, এখন আবার আমি ধরো এখান থেকে টিকমার্কটা দিয়ে দিলাম, তাহলে আবার কাজ করবে। পর ইন্টারনেট অ্যান্ড নেটওয়ার্ক পাথ উইথ হাইপারলিংকস, এটা কি কাজ করে, আমি যদি এই যে ধরো এটা ডিলিট করে আমি যদি এখান থেকে কোনো আমাদের ওয়েবসাইট বা কোনো কিছু নাম লিখে আমি ধরো www.com, ব্যাস আমি www.tiktok.com লেখার পর আমি যদি নিচে এসে উপর আসি একটা স্পেস করি, ব্যাস প্রেস করলে কিন্তু এই দ্বারা আমাদের এখানে কিন্তু এই যে এরকম চলে আসছে, এরকম একটা লিঙ্ক আকারে কিন্তু বিষয়টা চলে আসছে। এখন আমি যদি আমাদের আবার নিচে এসে আমাদের কোনো কিছু ওয়েবসাইটের বা যে কোনো কিছু নাম লিখি www.help.com লেখার পরে এখন আমি স্পেস দিলে দেখো এরকম চলে আসছে। এরকম আসার পরে এখন আমি যদি আমরা কি করি,
এরকম আসার পরে আমি এখন কিন্তু এরকম চলে আসছে। এখন আমি এটার উপর ক্লিক করলে আমরা সেই ওয়েবসাইটটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। কিন্তু আমাদের যদি এরকম যেন না আসে, তাই আমরা কি করবো, আমরা ফাইল মেনুতে আসি। তো এখন আমি একটু বিষয়টা তোমাদের বুঝাই ভালোভাবে, মানে এটা বোঝাচ্ছে আমাদের কিন্তু এই যে এভাবে আমরা যদি কোনো ওয়েবসাইট বা কোনো কিছুর নাম লিখি, মানে কোনো ওয়েবসাইটের নামই সর্বোচ্চ ইন্টারনেটের কোনো কিছু নাম লিখলে কিন্তু এই যে এরকম চলে আসে, মানে এটা কিন্তু একটা হাইপার লিঙ্ক হয়ে যায়। এখানে আমরা ক্লিক করলে সেই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। কিন্তু আমি চাই যে এরকম যেন না হয়। তো ফাইল মেনুতে এসে ওপেন আসার পরে এই অপশনস আসার পর প্রোফাইল অটোক্যাড অপশনস, আমি যদি অপশন টিকমা উঠিয়ে দিয়ে ওকে দেই, ওকে দিলাম। এখন আমি যদি আমরা লিখি কি www ডট, যেটা লিখে আমি ধরে লিখলাম facebook.com, ব্যাস লেখার পর আমি এখন স্পেস দিই, দেখো এই যে এরকম কিন্তু আসছে না। আবার আমি লিখি কি www ডট youtube.com, ব্যাস এখন কিন্তু বিষয়গুলো আসছে না। কেন আসছে না? কারণ যেহেতু এই যে আমরা অপশন টিকমা উঠে দিচ্ছি, ইন্টারনেটের কোনো বিষয় এখানে শো করবে না, হাইপার লিঙ্ক হবে না। সেজন্য আমি এখান থেকে যদি আবার ফাইল মেনুতে অপশন আসার পরে আমি যদি প্রোফাইল আসার পর এখানে অটোক্যাড অপশন থেকে টিক মার দিই, তাহলে আবার কাজ করবে। এটাই হচ্ছে মূলত এই বিষয়টা। পর আমাদের অটোমেটিক বুলেট অ্যান্ড নাম্বার লিস্ট, এটা কি কাজ করে আমি ধর একটু দেখাই তোমাদের। এখন আমি ধর এখানে একটা স্লাইড নেই, এই বিষয়টা করার জন্য কিরকম স্লাইড লাগবে, এই কাজটা করার জন্য আমি ধরো এরকম একটা স্লাইড নিলাম। নেওয়ার পরে এই ধরো এদিকে কিন্তু আমি কোনো কিছু লিখলাম, লেখার পর আমি এখন এন্টার প্রেস করে এই ধরো এরকম বুলেটের কাজ করছি। আবার আমি এন্টার প্রেস করি। এখন ধর আমি এখান থেকে এভাবে না করে আমি যদি এখন একটা স্টার, এই যে এরকম অ্যাস্টারিক চিহ্ন দেই, ধর এই যে এরকম অ্যাস্টারিক চিহ্ন দিলাম, তারপর এখন আমি যদি এখানে আমরা কোনো কিছু লিখে এন্টার প্রেস করি, তোমাদের বিষয়টা একটু দেখাই। অ্যাস্টারিক চিহ্ন দেওয়ার পর স্পেস দিই, এখন কিছু লিখে আমরা এখন এন্টার প্রেস করি, ব্যাস এন্টার প্রেস করার সাথে সাথে কিন্তু দেখো এটা এরকম বুলেটে পরিণত হয়েছে। আবার আমি যদি এখানে দেখি কি এরকম গেটার দেন দেই, এই গেটার দেন দেওয়ার পর আমি যদি তোমাদের বিষয়ে দেখাই, গেটার দেন দিয়া স্পেস দিয়ে কোনো কিছু লিখি, লেখার পর আমি যদি এন্টার প্রেস করি, দেখো এই যে এরকম বুলেটে পরিণত হয়েছে। আবার লিখি, এভাবে কিন্তু আমি লিখতে পারি। এগুলো হচ্ছে মূলত এই কাজটা করে। আবার আমি এখানে এসে আমি যদি কোনো নাম্বারের বিষয় করতে চাই, তো আমি এই যে এরকম 1 লিখে যদি আমরা ডট দেই, এই যে এখানে 1 লিখে ডট দেওয়ার পরে আমরা স্পেস দিয়ে কোনো কিছু লিখি, এবার 2 3 এরকম চলে আসছে। আবার স্পেস দিয়ে আমি যদি এখানে এ লেখা আমাদের এরকম ফার্স্ট ব্রেকেট দিই, তারপর আমি স্পেস দিয়ে লিখি বি সি, ব্যাস এভাবে আমি পরে ডি, এরকম কিন্তু আমরা নিয়ে আসতে পারি। এটা হচ্ছে মূলত আমাদের এই বিষয়টা। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। আবার আমি ফাইল মেনুতে এসে অপশন এসে আমি যদি যে এখান থেকে আমরা এই প্রোফাইল আসার পর অটোক্যাড অপশন থেকে বুলেটের বিষয়গুলো টিকমার উঠিয়ে দিয়া এই যে ওকে দিই, ওকে দিলে এখন আমি যদি কাজটা করতে নেই, তাহলে যে আমি এখান থেকে স্পেস দিয়া অ্যাস্টারিক চিহ্ন দিয়ে এখন স্পেস দিয়ে আমরা লিখি, এন্টার প্রেস করি, দেখো বিষয়টা কিন্তু এরকম বুলেট আসছে না। আবার আমি যদি এটার পরিবর্তে ধরো এগুলো আমি ডিলিট করি, ডিলিট করার পর আমি এন্টার প্রেস করে যদি আমি এরকম গেটার দেন দেওয়ার পরে স্পেস দিয়ে লিখি, আমাদের কিন্তু আর আসছে না, যে গেটার দেন পরে বুলেট গুলো আসছে না। আবার আমি এগুলো ধরো ডিলিট করার পর আমি ধরো এই যে এখান থেকে এন্টার দেই, এন্টার প্রেস করে আমি যদি এখন এখানে এ লিখি, এ লেখার পর এখন ফার্স্ট ব্রেকেট দিয়েই এরকম ফার্স্ট ব্রেকেট দেওয়ার পর স্পেস দিয়ে লিখি, এদের আমাদের এখানে এন্টার প্রেস করলে কিন্তু আমাদের বুলেট আসছে না। আবার আমি যদি এই যে কি লিখি, এরকম এখান থেকে আমাদের 1 লেখা এরকম দিয়ে কলম দেওয়ার পরে স্পেস দেওয়ার পর আমি কিছু লিখি, এ দেখো আমাদের পরে 2 আসছে না, 3 আসছে না। কেন আসছে না? কারণ অপশনটা টিকমার উঠানো আছে, আমরা বুলেটের কাজ করবে না। এই যে আমার ফাইল মেনুতে অপশন এসে প্রোফাইল আমাদের অটোক্যাড অপশন আসার পর আমি যদি আবার আমাদের কি করি, অপশনে টিক মার দিই, তাহলে আবার কাজ করবে। ব্যাস এটা দেখলাম। পর অটোফিট টাইটেল টেক্সট আমাদের টু আমাদের পেজ হোল্ডার, এটা আমি একটু দেখলে বুঝতে পারবো টিক মার দিলে কাজ করবে, না দিলে কাজ করবে না। পরে অটোফিট বডি টেক্সট টু আমাদের পেজ হোল্ডার, টিক মার দিলে কাজ করবে, না টিক মার দিলে কাজ করবে না। এটা হচ্ছে মূলত এই বিষয়গুলো। ব্যাস আমি তোমাদের বিষয়গুলো শেয়ার করলাম। ব্যাস তো এবার আমি কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই পাওয়ার পয়েন্টের আমাদের প্রোফাইল অপশনের অটোক্যাড অপশনসের মধ্যে চেঞ্জ অথবা ডিসেবল ইনেবল করতে পারি অটো ফরম্যাট অ্যাজ ইউ টাইপ। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা আসলাম তোমাদের শেয়ার করব প্রোফাইল অপশনস হোয়েন গাইড স্প্লিং ইন মাইক্রোসফট অফিস প্রোগ্রাম
অ্যান্ড পাওয়ার পয়েন্ট বাংলা অর্থ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো পাওয়ার পয়েন্ট অপশনসের মধ্যে কিভাবে, কখন স্প্লিং কারেক্টিং মাইক্রোসফট অফিস প্রোগ্রাম এবং পাওয়ার পয়েন্টের মধ্যে করতে হবে সেই বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করবো। কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি, পরে ফিনিশটা করার জন্য ফাইল মেনু তাই সব অপশনসে আসি, আসার পর প্রফিং আসার পরে এখন অপশনটা কিন্তু আমাদের টিকমার্ক দেওয়া আছে। এখন আমি যদি এখান থেকে অপশন টিকমার্ক দেওয়া থাকলে কি কাজ করে, আমি যদি এখান থেকে কোনো ভুল ওয়ার্ড দেখি তাহলে আমি এখান থেকে লিখি কি, আমাদের ধরো এখান থেকে ম্যাঙ্গো লিখবো, আমি এখান থেকে ধরো ম্যাঙ্গোর জায়গায় এই যে আমি ধরো এই ভুল ওয়ার্ডটা লিখলাম। এখন আছে আমাদের যদি নিচে এসে উপরে আসি, এখানে কিন্তু কোনো ভুল দাগ আসতেছে না। ভুল দাগ আসলে কিন্তু এই যে নিচে এরকম ডট 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 লাল ডট ডট আসে। কিন্তু আমি যদি সেম বিষয়টা আমি যদি ছোট হাতে লিখি, আমি ধরো এই যে ছোট হাতে লিখি, এখন আমাদের উপরে আসি ধরো ভুল দত্ত আছে, এখন আমি মাউসের ডান বাটনে ক্লিক করে সঠিক করতে পারবো। কিন্তু আমরা কিন্তু বলছি আমাদের বড় হাতের যদি কোনো ভুল ওয়ার্ডও লিখি, বড় হাতের ভুল ওয়ার্ড লিখলেও কিন্তু এটা আমাদের এখান থেকে বিষয়টা কি ধরে না, আমাদের ভুল ধরে না। কিন্তু আমি যদি অপশন চাইছি ফাইল মেনু অপশন প্রফিং এর অপশনটা টিকমে উঠিয়ে দিয়ে ওকে দেই, এখন আমি যদি বাইরে আসি, এর যে আমাদের কিন্তু এখন ভুল দত্ত আছে। এখন এটা ভুল দত্ত কেন, কারণ আমাদের কিন্তু অপশন টিকমে উঠিয়ে দিছি, এদের এই যে ভুল দত্ত আছে এগুলো কিন্তু আমি এগুলো করতে পারি। বাস দেখার পরে এখন আমি এদের এটা এখান থেকে ডিলিট করে দিলাম। এটাই হচ্ছে মূলত এই বিষয়টা। আবার ফাইল মেনুতে এসে অপশনসে আসি, আসার পর আমরা ধরো কি করি, প্রথমে এসে আপনার টিকমার্ক দিয়ে দিলাম। এরপর ইগনোর ওয়ার্ডস দ্যাট কন্টেইন নাম্বার, এটা কি কাজ করে, আমি ধরো এখান থেকে এই সেম লেখাটা তো এখানে লিখলাম, আমাদের এখান থেকে ম্যাঙ্গো, আমি ম্যাঙ্গোর পরিবর্তে ভুল ওয়ার্ডটা লিখলাম। এখন উপর আসলে কিন্তু এটা এই নিচে লাল ডট ডট ভুল দেখাচ্ছে। আবার মাউসের ডান বাটনে ক্লিক করে আনসারগুলো দেখাচ্ছে, এখানে কিন্তু ভুল দেখাচ্ছে। কিন্তু এটার পাশে যদি আমি একটা নাম্বার অ্যাড করে দিই, এখন নিচে এসে উপরে আসি, কোনো ভুল দেখাচ্ছে না। কেন, কারণ আমাদের নাম্বার অ্যাড করছি। কিন্তু আমি যদি ফাইল মেনুতে এসে অপশনসে আসি, আসার পর এসে অপশনটা টিকমা উঠিয়ে দিই, এই যে আমাদের ইগনোর ওয়ার্ডস দ্যাট কন্টেইন নাম্বার টিকমা উঠিয়ে দিয়ে আমি ওকে দিলে, এখন আমি যদি কোনো নাম্বার সহকারেও লেখি উপরে আসলে ভুল ধরতেছে। মাউসের ডান বাটনে ক্লিক করি, কোনো সাজেশন নাই, এটা কিন্তু ভুল ধরতেছে। কেন, আমাদের ওই অপশনটা টিকমার্ক উঠিয়ে দিছি, কিন্তু ফাইল মেনুতে এসে অপশন চাইসা প্রফিং আসার পর অপশনে টিকমার্ক দিয়ে দিলে তাহলে আমাদের আবার কাজটা করবে। পরে ইগনোর ইন্টারনেট অ্যান্ড ফাইল অ্যাড্রেস, এটা কি কাজ করে, আমি যদি এখান থেকে এটা কিন্তু ইগনোর ওই যে ইন্টারনেট আর ফাইল অ্যাড্রেস এটা টিকমার্ক দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমি যদি এখান থেকে কোনো ফাইলের অ্যাড্রেস যে ধরো আমাদের বা কোনো ইন্টারনেটে কোনো কিছু লিখি, আমি ধরো www ডট আমি ধরো লিখলাম কি ফেসবুক, বা আমি ধরো এখান থেকে facebook.com, ব্যাস লেখার পরে আমি এখন যদি আমাদের নিচে কার্সর রাখি উপরে আসি, এখানে কিন্তু কোনো ভুল দেখাচ্ছে না। কিন্তু আমি যদি ফাইল মেনুতে এসে অপশন চাইসা এই যে এই প্রফিং আসা পরে আমাদের এখান থেকে লাগছে কি ইগনোর ইন্টারনেট অ্যান্ড ফাইল অ্যাড্রেস, এটা যদি টিকমা উঠিয়ে দিয়ে ওকে দেই, এখন আমাদের যদি যেখানে নিচে এসে উপরে আসি তো এটা আমাদের কিন্তু এই এখানে এরকম নিচে ডট ডট দেখাচ্ছে, কারণ আমাদের কিন্তু এখন কিন্তু ফাইল অ্যাড্রেস বা আমাদের এখানে ইন্টারনেটে কোনো কিছু দেখো এখন কিন্তু আমাদের ইগনোর করবে না, এটা কিন্তু ভুল ধরছে। এটা আমি কিন্তু এটা আমাদের এ দ্বারা ভুল দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু আমি করতে পারি। আবার ফাইল মেনুতে এসে অপশন চাইলে এখন আমি যদি আমাদের এখান থেকে আবার প্রফিং আসি, আবার টিকমার্ক দিলে বিষয়টা আমাদের এখান থেকে ইগনোর করবে। পরে আমাদের দেওয়া আছে কি এখান থেকে ফ্ল্যাগ রিপেন্ট ওয়ার্ক, এটা কি কাজ করে, ফ্ল্যাগ আমাদের এখান থেকে রিপেন্টেড ওয়ার্ডস, এটা আমাদের এটা দেখার জন্য আমরা কি করব, তো এটা কাজ করা হচ্ছে আমি যদি যেটা ধরো এই লেখাটা উঠিয়ে দিলাম, উঠিয়ে দেওয়ার পরে আমি ধরো এখান থেকে লিখলাম কি দিস ইজ গুড, এবার আমি ধরো লিখলাম গার্ল, গার্ল লেখা আবার আমি গার্ল লিখলাম, লেখার পরে আমি যদি নিচ দিকে এসে উপর দিকে আসি, আসলে কিন্তু প্রথম গার্লটা কিন্তু আমাদের এখানে দুই জায়গায় গার্ল লিখছি, এখানেও গার্ল লিখছি এখানেও গার্ল লিখছি, দুইটাই কিন্তু ঠিক আছে, কিন্তু প্রথমটা ভুল ধরে না, এই দ্বিতীয়টা ভুল ধরবে কেন, কিন্তু আমি এই যে এখানে ভুল ধরছে কেন, ফাইল মেনুতে এসে অপশনসে আসা পরে মানে আর দুইবার লিখলে ভুল ধরে কেন, ফাইল মেনু অপশনস প্রফিং এটা আমাদের অপশনে টিকমার্ক দেওয়া সেজন্য। কিন্তু অপশনে টিকমার্ক উঠে দিয়ে ওকে দেই, নিচ দিকে এসে উপর আসি, দেখো ওয়ার্ডটা ভুল ধরছে না, দুইটা ওয়ার্ড কিন্তু এক জায়গায় আছে, সেম ওয়ার্ডই দুই জায়গায় আছে কিন্তু ভুল ধরছে না কেন, কারণ অপশনটা এই যে ফাইল মেনুতে অপশনসে আসার পরে আমাদের প্রফিং
আমাদের এই অপশনটা টিকমার্ক উঠিয়ে দিচ্ছি, আবার টিকমার্ক দিলে কাজটা করবে। পর এগুলোর পর আমরা দেওয়া আছে কি আমাদের এখানে চেক স্প্লিং অ্যাজ ইউ টাইপ। আমি এখন এই বিষয়টা দেখাবো তোমাদের এটা কি কাজ করে। আমি ধরো ওকে দেই, এখানে আমি ধরো এখানে কি লিখলাম, একটা ভুল ওয়ার্ড লিখি। আমি ধরো এখান থেকে আমি লিখি কি আমাদের ম্যাঙ্গো, ব্যাস এটা একটা ভুল ওয়ার্ড লিখলাম। এখানে ভুল ওয়ার্ডটা লিখলে এখন উপর দিকে আসতে কিন্তু এদের ভুল ওয়ার্ডটা এরকম লাল নিচে ডট ডট দেখাচ্ছে, কারণ এটা ভুল ওয়ার্ড। কিন্তু আমি যদি ফাইল মেনুতে এসে অপশন আসার পরে এই প্রুফিং আইসা চেক স্প্লিং অ্যাজ ইউ টাইপ এটা টিকমা উঠিয়ে দিয়ে ওকে দেই, তাহলে কি কাজ করবে। এখন আমি নিচ দিকে এসে উপরে আসি, দেখো এই যে আমাদের লাল ডট, আমাদের এটা কিন্তু ভুল ওয়ার্ড কিন্তু নিচে লাল ডট ডট আসছে না কেন, কারণ এটা হচ্ছে আমাদের ভুল ওয়ার্ড আসলে মানে কোনো ভুল ওয়ার্ড থাকলেও নিচে লাল ডট ডট আসে না। এখন মাউসের ডান বাটনে ক্লিক করলে যে সাজেশনে কিন্তু আমি পাইতেছি না, এটাই কিন্তু আমাদের এই বিষয়টা। এখন ফাইল মেনুতে এসে আবার আমরা অপশনসে আসি, ব্যাস আসার পরে আমি যদি এখন প্রসিং আসার পর আমরা এই অপশনটা আবার টিকমার্ক দিয়া ওকে দিই, তাহলে আবার আমাদের কোনো ভুল ওয়ার্ড লিখলে আমাদের নিচে এই যে লাল ডট ডট আসবে। এটা হচ্ছে এই বিষয়টা। পর আমাদের দেওয়া আছে হাইড স্প্লিং অ্যান্ড গ্রামার ইরোস। এটা কি কাজ করে, এটা হচ্ছে আমি যদি এখানে চেক স্প্লিং অ্যাজ ইউ টাইপ টিকমা উঠিয়ে দিই, তাহলে এটা কিন্তু অটোমেটিক টিকমার এসে পড়ে এবং এটা হাইড হয়ে যায়। আবার টিকমার দিয়ে আমাদের এটা যদি টিকমার দেওয়া থাকে এই যে তবুও কিন্তু আমি বিষয়টা টিকমার দিতে পারি। হাইড স্প্লিং আমাদের এন্ড আমাদের গ্রামার ইরোস, এটা কি আমি ওকে দিই, এদের আমাদের একটু দেখলে বুঝতে পারবো গ্রামার ইরোস গুলা হাইড হয়ে যাবে। পর আমরা ফাইল মেনুতে সব শুনতে আসি, আসার পরে আমি এখন আমাদের কি করব, আমি প্রথমে আসি, ব্যাস এগুলো আমি দিতে পারি টিকমা উঠানো থাকে এটাই ডাকলাম। ব্যাস পরে আরো বিষয় দেওয়া আছে চেক গ্রামার উইথ স্প্লিট দেখতে পারি। পর রিচেক ডকুমেন্ট, এটা কি কাজ করে, আমি যদি এখান থেকে আমার কোনো যদি এখানে ওল্ডার ভার্সনে কোনো ভুল থাকে তো সেটা আমি যদি রিচেক ডকুমেন্টে ক্লিক করা ওকে দিই, ওকে দিলে তাহলে আমাদের এই ভুলগুলো আমাদের কি দেখাবে, মানে কোনো পুরানো ডকুমেন্টে ভুলগুলো এখানে লাল নিচে ডট ডট আসবে। এটা হচ্ছে এই বিষয়টা। ব্যাস দেখার পরে তো আমি কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের কি করতে পারি, এখানে আমাদের প্রফি অপশনস এর মধ্যে এখান থেকে আমরা কিভাবে আমরা কারেক্ট আমাদের স্ক্রিন কারেক্টিং করতে পারি মাইক্রোসফট অফিস প্রোগ্রাম এবং আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে, সে বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।